স্যার একটু কাছে নিয়ে আসুন, এদিকে একটু নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, আগে সব বন্ধ করেন, একটু ভাবেন হয়তো স্যারের মতো কিছু। এই কাজ তো কয়েকটা দিন ধরে আগাচ্ছে। কাজ অনেক দেখতেছি স্যার, কাজ যাই বলে নিয়ে করেন। কম সময়তে কিছু কিছু গাছ আঁকা যায়। হ্যাঁ, গাছের পরে আমি কিছু করেন চেষ্টা করে দেখছি। গত শুক্রবারে আসতে পারবো না। গত শুক্রবারে আসতে পারবেন না? সামনে শুক্রবারে? সরি, সামনে শুক্রবারে। আপনি একটু বেশি বুঝেন তো, তাই আপনি সামনে ভুল হয় কথা। না, আমি এখানে কথা বলি বলে একটু বেশি কয়েকজন আমার বলিতে যে প্র্যাকটিক্যাল ক্লাসে ক্যামেরার সামনে থাকে, তোরা খুব কথা শুনতে পায়। স্যার এগুলি কি বাস? আর দেখেন না কি হয়। আসলে ড্রয়িংটা হেসে খেলে করতে হয়, বুঝছেন ম্যাম? ড্রয়িংটা হেসে খেলে না করলে না ড্রয়িংটা হয় না। আপনি কি কেউ হাসতে ধরে রাখেছে? হাসেন। পাঁচই দেখছি, কিছু পাঁচিও কম দেখছি। কী করবো বলো তো, গাছপালা বাদ দিয়ে কী করবো? গাছপালা বাদ দিয়ে ভালো একটা কিছু করেন। ফলমূল, ফলমূল না, ফলমূল যথেষ্ট আনা। নকশা টকশা তো পারেন, ফলমূলগুলো পারেন। এগুলি একটু পারা যাবে, পারা যাবে না শুধু মানুষের চিত্র, ওইটি একটু বেসিকটা ভালো করে বোঝানো। এই বইটা দেন, এখানে একটা বেসিক আছে। এই বেসিকটা, হয় স্যার, বেসিকটা এই যে বেসিকটা আছে না, এই যে বেসিকগুলা, এই বেসিকগুলা আমাদেরকে শিখতে হবে, বুঝছেন? যে আসলে এই ফিগারেটিভ চর্চাগুলো যদি আপনারা ঠিক মতো না করেন তাহলে তো আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আসলে আমরা এটা খুবই কম পাই। ঠিক আছে, এই ফিগারেটিভ চর্চাগুলো প্রচুর পরিমাণে করতে হবে আপনাদেরকে। করবো? একটু কাছে নিয়ে আসুন। এটা কাছে লাগবে। হ্যাঁ, আচ্ছা, ফিগারেটিভ যে বিষয়গুলো হচ্ছে, কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয়। যেমন মেয়েদের ফিগার ছেলেদের ফিগার একরকম হয় না। ঠিক আছে, ছেলেদের ফিগারের সিস্টেমটা আসে হচ্ছে, আমি যদি এইভাবে ধরি, এই যে স্ট্রাকচারটা দিলাম না, এদিকে মাঝের যে একটা ব্যাপার, মেয়েদের ক্ষেত্রে তো এটা আলাদা হয়, হয় না? আপনারা তো বুঝবেন না, তা বুঝেন না। এটা ছেলেদের ক্ষেত্রে একরকম হয়, মেয়েদের ক্ষেত্রে একরকম হয়। এই জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু ছেলে শাড়ি পরলে তো একই রকম লাগে। দেখেন না একটু, ওই যে নাটকে শাড়ি পরলে সেম সেমই লাগে, তো বোঝা যায় না, কি করে বুঝবো? কী করে বুঝবেন না? হ্যাঁ, ওই যে একটু উৎসবন আসে, ক্লাসটা একটু ক্লাসটা একটু চুপচাপ।
কে না আসে? ওই যে ওই পাশে পাশে কুলসুম আছে। সেতু মেয়ে কুলসুম সেতু না, সে তো হাজবেন্ডওয়ালা। আর ওই যে একজন আসে না হাত কাঁপে, হাত কাঁপে, উনি ওনার নাম ভুলে গেলাম। উম্মে কুলসুম। আর আপনার? আমার নাম নাই। সুমিকে? শুনলাম। বুঝতে পারছি সুমিটা কিরকম। ও বলতেছে যে আপনি নাই, আপনি থাকলে হচ্ছে খুব পক 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 করেন। না না গো, সেটা বলেননি স্যার। স্যার কিন্তু না আপনি নাই, আমরা স্মরণ করতেছি সবাইকে, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। ভালো। কার কথা যেন শুনতে পাচ্ছি আমি। এগুলো কীভাবে করতে হয় জানেন? জাস্ট বক্স আছে না, বক্স, জাস্ট বক্স স্টাইলে হচ্ছে যে এগুলা আমাদেরকে করতে হবে। বক্স স্টাইলে যদি করতে পারেন না, এটা দেখবেন যে খুব ইজি হয়ে যাচ্ছে। সেতু ম্যাম না, সেতু ম্যাম যে ওনার হাজব্যান্ডকে নিয়ে ইয়েতে হানিমুনে গেছে, আপনি জানেন সেটা? আবার হানিমুনে গেছে, হানিমুন শেষ হচ্ছে না, তাই হানিমুনে গেছে। আপনি যেতে চান? ফোনে শুরু করছে, বাহ। ও, চাকরি না পেলে যাবেন না? আপনারাও আট করেন। হয়, আপনারা আর্ট করলে একটু সুবিধা হয়। এই যে এই প্র্যাকটিসগুলো করতে হবে আমাদেরকে, হ্যাঁ? এই প্র্যাকটিসগুলো করলে না হাত আপনাদের খুব দ্রুত ঠিক হয়ে যাবে। ধরেন যে এই যে লাইনমেন্টগুলো আগে এইভাবে করার পরে তারপরে লাইনমেন্টগুলো, এই যে দেখেন এখান থেকে একটা পার্ট আলাদা আছে না, তারপরে দেখেন যে এইখান থেকে একটা পার্ট এইভাবে আসলো, এইভাবে আসলো, তারপরে এইখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে এইখান থেকে এই যে আসলো, হ্যাঁ? তারপরে এখান থেকে এই যে বিষয়গুলো। বিলাস নাই, মারা গেছে। আছে বিলাস আছে, বিলাস না থাকলে হয়? ক্লাসে তো হবে না, স্যারের দ্বারা কি সম্ভব? আমি তো বেশি করে। বিলাস একটু লাউড স্পিকার অন করো তো বিলাস। দাঁড়ান ক্লাসে আমি প্রশ্ন পাচ্ছিলাম না, সবাই পাচ্ছিল, আমি পাচ্ছিলাম না। আবার বলেন শুরু থেকে। চারু কারু কলার যে 2024-এর একটা নাকি গ্রুপ আছে, হ্যাঁ, তো ওইটাতে আমি অ্যাড নেই। অ্যাড নাই? তো নাই, আমাদের কি করা? জি, ইংলিশ ক্লাসটা হচ্ছে না তো স্যার ওখানে আপনার হলো ইয়েটা স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছিল, কিন্তু আমি নিতে পারতেছিলাম না, আমি পাচ্ছিলাম না ওইটাতে অ্যাড না থাকার কারণে। এখন ওইটাতে আমাকে অ্যাড করে নিতে বলেন বিলাসকে। বিলাস পারবে না, বিলাসের অনেক কাজ আছে, বিলাস খাওয়ারই সময় পায় না। এখন না, আমি পরে নিতে বলেন। আচ্ছা, আসলে কি খাবারই আছে? সময় পাবো? জানে তো স্যার। ওকে এখন খেতে দিছে কে? আপনি খাবার নিয়ে আসছেন? হ্যাঁ, নাই ওটা স্যার বুঝে নাই। ভালো। কোন স্যার বলছে? বিলাসকে কথা বলতে টিচার বলছে? একটু স্পিকার দাঁড়িয়ে আছে। ইংলিশ টিচার। আপনার কথা বিলাস সব শুনতে পাইছে। এবার বিলাস আপনি বলেন, বিলাস শুনতেছে। এখন বিলাসকে বলতে বলেন, আমি শুনি। হ্যাঁ বিলাস বলো। আমি ইংলিশ ক্লাসে কিছু জানি না, স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো নাকি? আচ্ছা, এটা জানা তো আমি কতদিন উত্তর মানে ইয়ে করে উত্তর দিতে না পারলে ভালো লাগে না, উত্তর দিতে পারতেছিলাম না। চল। এই ব্যাপার দেখতেই পাচ্ছিলাম না, কিভাবে উত্তর দিব? এই কেউ দেখতে পায়নি,
সবারই সমস্যা হয়েছে। আর ইংরেজি ক্লাস তো মাছ বাজার, কোনো রুলস নাই। কিসের রুলস? পরে আমি বললাম না যে একটু সময় বেশি করে নেন, পরে আবার মনে হয় 15 মিনিট ধরে করলাম, তাও দেখছো একটা করেই শেষ। 15 মিনিট না গো, 7 মিনিট একবার ঘড়ি ধরে দেখছি, তার কাজ শেষ করে দিছে স্যার। কে শেষ না করে 9টার দিচ্ছে? দিকে তো শেষ করতে চাইলো, পরে 9:15-তে শেষ করলাম। আমাদের ইচ্ছা, আমরা আরো আগে শেষ করবো, আমাদের ইচ্ছা। পারলে কিছু করে নেন। ঠিক আছে স্যার। এই যে কাজের ক্ষেত্রে একটু মনোযোগ দেন ম্যাম। মনোযোগ নাই, কাজ করতেছি না তো। এইগুলো মনোযোগটা না দিলে, এই যে এইগুলো হচ্ছে সব ফর্মেটিভ ম্যাম। এইগুলো আসলে শেখানোর থেকে বড় জিনিস হচ্ছে কি জানেন, আপনাদের সাথে সাথে করতে হবে, না করলে এগুলো কিন্তু পারবেন না। আমি হাজার দেখালেও কোনো লাভ নাই জানেন, হাজার দেখালেও কোনো লাভ নাই যে আপনারা এগুলো প্র্যাকটিসটা না করেন। এখান থেকে একটা পার্ট গেল, এইখান থেকে একটা পার্ট গেল, এইভাবে পার্ট যাচ্ছে না, এই যে একটা একটা করে পার্ট হচ্ছে, এই পার্টগুলোকেই হচ্ছে আমরা ভাঙব। এই যে পার্ট গেল, এখান থেকে একটা আসতেছে, তারপরে এখান থেকে হালকা বেরোচ্ছে একটা, আবার এখান থেকে অ্যাড হচ্ছে। এই যে এই ভাগগুলাই আমাদেরকে ঠিক করতে হবে। ওকে, তারপরে এইটা দেখেন যে এইটা জাস্ট মুখটা তো আমরা করতেই পারি, এইভাবে জাস্ট একটু আকৃতি দিয়ে আপনাদের এই ফিগারগুলো এগুলো কমপ্লিট করতে হবে। যেমন ধরেন আরও কিছু সিস্টেম আছে, এই যে ওভাল দিয়ে যেগুলো আমরা করি না, এই যে ওভাল দিচ্ছি, এই একটা ওভাল দিলাম, এই একটা ওভাল দিলাম, এইখানে একটা ওভালের লাইন টানতেছি, এইখানে একটা লাইন টানতেছি, ঠিক আছে? এই লাইনটা এটাতে আসলো, এইটা হচ্ছে যে এখান থেকে পায়ের আকৃতি বেরোচ্ছে, এইখান থেকে এই যে ফ্রন্টের দিকে যে এই আকৃতিগুলো বেরোচ্ছে, ঠিক আছে? তারপরে এইখান থেকে কি, হ্যাঁ নিয়ে আসতেছে, এখান থেকে যে এই একটা ভাগ, তারপরে এই একটা ভাগ থেকে, তারপরে এখান থেকে এই প্র্যাকটিসগুলো করতে হবে রেগুলার। তারপরে এটা করে তারপরে ধরেন এটাকে আমরা এখন মূল লেন্থে নিয়ে আসতে হবে। এই ভাগগুলো, হ্যাঁ এই ভাগগুলো যখন আমরা নিয়ে আসবো না, তখন আমরা অটোমেটিক এটার বিষয়ে জানতে পারবো, ঠিক আছে? এই প্রতিনিয়ত এই ভাগগুলো যদি আমরা এইভাবে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু এগুলো বুঝবো না বা বোঝাতেও আপনাদেরকে পারবো না। কেমন? এগুলো আপনাদেরকে এই প্রতিটা ড্রয়িংয়ে আমাদেরকে তাই করতে হয়, সেভাবেই করতে হবে। তারপরে এই যে আর একটা আছে দেখি, এই যে এটাই ধরেন, এটা করি আমরা যদি এখন, এটা যদি এখন করতে যাই, তাহলে এখানে কি আছে দেখেন, এখানে জাস্ট এই একটা ভাব আছে না, এই একটা ভাব আছে দেখেন, এই একটা ভাব দিয়ে তারপরে এখান থেকে আগে একটা আমরা এই জায়গাটা আছে না, এই জায়গার আগে একটা বক্স এইভাবে করে ফেলতে পারি। ক্যামেরা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে বিপদ। ওদিক গেলে তো আমি দেখা যাচ্ছে না, ওটা না দেখা যাক, এটা তো আমরা ব্যালেন্স পাবো না যদি ওখানে না করতে যাই এভাবে। তারপরে ধরে এই যে আগে একটা আমরা কী করলাম, এইভাবে একটা বক্স করলাম, ওকে, একটা বক্স করলাম, তারপরে এইখান থেকে আর একটা বক্স আসলো না, এইভাবে খেয়াল করেন, এভাবে কিন্তু আর একটা বক্স আসলো, এই যে আসলো, আসার পরে তারপরে এখান থেকে কি হলো, এইখান থেকে তারপরে একটা এইভাবে বক্স আসছে না, বুঝতেছেন? এই যে একটু মোটা করে নিলাম, তারপরে এখান থেকে এই পাটা এভাবে সোজা আসে, তারপরে এটাকে হচ্ছে এখান থেকে এই যে আকৃতি দিয়ে এখান থেকে এই যে টেনে নিলাম, এই যে বক্স হলো। তারপরে হ্যাঁ, কী করে বুঝলেন? আপনি হেভি ট্যালেন্ট তো না এগুলো সচরাচর মেয়ের চিত্রগুলো এরকম হবে না। কেমন হবে? সময় আঁকাই দেখাবো নি, আপনি ধরতে ধরেন। কোথায় ধরবো? বাসায় না,
সারাদিন ডিউটি করেন 17 ঘন্টা ধৈর্য ধরে। এখন খালি এই যে ইয়েগুলো ধরতে হবে, এই যে ড্রয়িংগুলো আছে না, এই ড্রয়িংটা ধরেন এইভাবে আসছে, এইভাবে 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 আরেকটু নিচে নামছে, তারপরে এখান থেকে এসে তারপরে এদিকে আসছে না, এখান থেকে হাতের যে একটা অংশ আসছে, তারপরে এখান থেকে যে বডির যে একটা ব্যালেন্স, এদিকে একটা ব্যালেন্স আছে ওটা ধরতে হবে। ব্যালেন্সের পরে এখান থেকে এই যে ব্যালেন্সগুলো ধরতে হবে, ধরে এদিকে যেতে হবে। এইগুলো অতটা গুরুত্বপূর্ণ না, যে ভিতরে যেগুলো আছে না এগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের যে এই কাজগুলোই ঠিকমতো করতে হবে। এখান থেকে খালি ভাবটা নিয়ে আসতে হবে, বুঝছেন, ভাবটা নিয়ে আসতে হবে। ভাবটা যদি আপনারা না নিয়ে আসতে পারেন না, তখন ড্রয়িংটা হচ্ছে ভালো লাগবে না। এটা আসছে একদম স্ট্রেট, এদিক থেকে না, এদিক থেকে দেখেন, এদিক থেকে এইভাবে এসে এটা স্ট্রেট এইভাবে আসছে, এইভাবে যাওয়ার পরে এটা এখান থেকে আসতেছে আর একটু নিচে নামবে, নিচে নামার পরে এখান থেকে তারপরে এই পর্যন্ত যাবে। যে স্টেটে যে ভঙ্গিমাগুলো, এই ভঙ্গিমাগুলোই হচ্ছে আমাদের দরকার। পরে আর তখন আমরা যখন ডিটেল করতে যাব না, তখন এই যে এইভাবে করা লাগবে, এইভাবে রিদম করে, যে ধরেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তারপরে এখান থেকে এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এগুলোকে বলা হয় ব্যালেন্স ড্রয়িং। হ্যাঁ, ব্যালেন্স, এই যে ব্যালেন্সটা যেটা দিচ্ছে না, এটাকে বলা হয় ব্যালেন্স ড্রয়িং। তারপরে ধরেন যে এখান থেকে যে পায়ের অংশ বেরোবে, এগুলো হচ্ছে যে ব্যালেন্স, জাস্ট ব্যালেন্স। নাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আপনারা আমি 1000 করে দিয়ে আপনারা পারবেন না। আপনাদের এখন একটাই কাজ হচ্ছে যে এই অংশটা সবসময় মানুষের কী থাকে, সমান থাকে, ঠিক আছে। তারপরে পায়ের এই অংশটা আলাদা, জাস্ট এটা কী করতে হয়, ড্রয়িংটা দেখতে হয় যে কীভাবে আসছে। এই দেখলাম, করলাম, করে এটাকে দিয়ে জাস্ট এই চলে গেল, বোঝা গেছে। এগুলো এখন ডিটেলে যেতে হয়। এই জিনিসগুলো, প্রতিটা জিনিসই আমাদের হচ্ছে আগে ব্যালেন্স, যে ব্যালেন্সটা দেখালাম না আমি, এই ব্যালেন্সটা আপনাদেরকে আগে কন্ট্রোল করতে হবে। এই ব্যালেন্সটা যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু এটা বুঝবেন না। ওকে, এটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আগে আপনারা করেন, তারপরে হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো। এখন আপনারা যদি না করেন, আমি করে দিলে 1000 করে দিলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। বুঝতে পারলাম ম্যাম? কিন্তু আগে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরও কিছু দেখি ফিগারেটিভ। এই ড্রয়িংটার এত সমস্যা হচ্ছে কি, এই ড্রয়িংটা আমি যে একজন ফেরদাউসী মিমের দেখলাম, এইটা কিন্তু খুব সিম্পল জিনিস। যে এই জায়গাটা এটা ভাগ আছে না, এটা তো ভাগ আছে। যে এই ড্রয়িংটার হচ্ছে এখান থেকে একটা ভাগ গেছে, এই যে ধরেন মাজারের ভাগটা নিলাম, কথার কথা। হ্যাঁ, মাজার ভাগটা দেখেন যে ছোটো ছোটো করে একটা জিনিস দেখায় যে এই অংশ যতটুকু চিকন, এটা তার থেকে বেশি মোটা না, মোটাই তো। এই অংশগুলো দেখা যাচ্ছে যে এরকম দিয়ে যে একটা টান থাকে, এইভাবে টান থাকে, এগুলো কাপড়ের ভাঁজ, এটা তো বোঝেন নাকি, কাপড়ের ভাঁজ। এই লোকের এক কথায় সাইজ নাই, সাইজ থাকা লাগবে না তো, মানুষের একটু শারীরিক সাইজ না থাকলে কিন্তু আঁকতেও ভালো লাগবে না, মানে একটু সাইজের ভালো লাগবে। আমি একটু করে সাইজ বাড়াচ্ছি। এই যে ভাবটা গেল, এবার এখান থেকে একটা ভাব নেবেন। আমি তো আগে স্ট্রেট লাইন করতেছি না, স্ট্রেট লাইন গেল, স্ট্রেট লাইন হওয়ার পরে তারপরে এখান থেকে এদিকে উঠতেছে না, আর একটা উঠতেছে উপরের দিকে নাকি। তাহলে এখান থেকে এটা এসে আবার কি হচ্ছে, এখান থেকে এটা ভাগ হচ্ছে ঠিক মাঝখানের একটু সাইডে, এই সাইডটা কম অংশ দেখা যাচ্ছে, তার মানে এই সাইডটা এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পেয়ে এই যে ভাগটা,
হলো না? এখানে হচ্ছে যে মনে করেন মাথা, এই মাথাগুলো যদি আপনারা এইভাবেও আপাতত রাখেন তাও কিন্তু ফিগারটা মোটামুটি ব্যালেন্সে আসে। কিন্তু আমরা এই ব্যালেন্সটাই হচ্ছে করতে শিখতেছি না, তাই কি না? ব্যালেন্সটাই আমরা করতে শিখতেছি না, কিন্তু ওই করলে তো হবে না। এগুলো যে এইভাবে খুঁটে 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 করতে হয়, এইভাবে খুঁটে খুঁটে আস্তে 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 হালকা হালকা লাইনে খুঁটে 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 করতে হয়, তাহলে এটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তারপরে দেখবেন যে এইটার সাথে একটা পায়ের মিল থাকে, এইটার সাথে একটা পায়ের মিল থাকে, ঠিক আছে? তখন এই পাটা কীভাবে হয়, পাটা একটা আসে, একটা এদিক থেকে আসে এইভাবে, তারপরে দেখেন আরেকটা আসে একটু মোটা হয়, না মোটা হয়। মনে রাখবেন যে হাত যে তুলনায় মোটা হবে তার থেকে পা সামান্য একটু কী হয়, মোটা হয়। হ্যাঁ, আমি এই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাতে পারবো, আপনাদেরকে গুলে খাওয়াতে কিন্তু আমি পারবো না। আর এগুলো এক একটা ক্লাস হচ্ছে 4 দিন 5 দিন লাগে, আমরা একদিনেই করতেছি। এই যে ব্যালেন্সটা থাকলো না, এটা হচ্ছে এখনও কী আছে জানেন, এখনও পা ছোটো, এটার এই সাইজটা ছোট করে ফেলছে, হ্যাঁ, খজা মিয়া করে ফেলছে। এই যে এটা গেল, তারপরে এখান থেকে দেখেন এই যে পায়ের অংশটা এইভাবে আসবে, বিক্রি করে দেয়, সব খাওয়ার নাই, সেজন্যই এরকম হয়ে গেছে। আচ্ছা, পরপরের ক্লাস কবে থেকে শুরু? কি করে বলবো, সার্জিক্যাল ক্লাস দিন হবে। এক যাই জিজ্ঞাসা করি স্যার কিছুই জানে না, কি একটা কাহিনী স্যার। যাই বলি যে তাই এইটাই জানি না স্যার, কি সমস্যা। স্যার অফ থাকতে বলছে, তাই আমি অফ থাকি। কি থাকতে বলছে? কাল কাজে অফিসে বসে থাকো, কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না, যে সব স্যার জানে। এই যে বিড়ালটা দেখেন, বিড়ালটা জাস্ট একটা বেলুন, তাই না? এই বেলুনটা এইভাবে এসে এদিকে একটু মোটা হয়েছে, এখান থেকে একটু চিকন হয়ে আবার এদিকে একটু মোটা হয়েছে। এইটুকুই শুধু করলেন কেন? ওইটার গোটাটাই আঁকান। আপনি যে কথা কইছেন আমার মুডই নষ্ট হয়ে গেছে। কি বলছি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাদের যে আমি কাজটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আগে 4 থেকে 5টা ফিগার ড্রয়িং করেন। করতেছি তো। করেন, যেমন এই যে এটা ডিটেলস আছে, এটা করতে পারবেন না? আর না করলে কী করে হবে? এটা তো পারবোই না, সহজগুলো পারিনি। আর এই তাহলে যে এই জিনিসগুলো, এই ড্রয়িংগুলো করেন একটা একটা করে বাসায়। আপনারা না করলে আমি নেক্সট স্টেপ কাজ দেখাবো কীভাবে বলেন, ঠিক আছে, আসলেই তাই না? আপনারা যে আমার সাথে সাথে যদি করতে থাকেন তখন হচ্ছে যে আমার করতে সুবিধা লাগবে, আমার ভালো লাগবে। আপনারাও করতেছেন না? ইন্টারেস্টিং নাই হচ্ছে ক্লাসে দুইজন স্টুডেন্ট দেখি, তা আপনার কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে এরে এখন এই জাতামাতেই টাকায় দিছে, তোমরা বিদায় নাও, আমি এখন বাসায় যা রেস্ট নেব। তো অনলাইনে আছে তো, যে কি জানি নাম বললেন, মিম ফেরতেছি না, না যে কি জানি নাম বলবেন, তোমরা করছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আজকে অনলাইনে উপস্থিতি কম, অফলাইনে উপস্থিতি কম। কারেন্ট ছিল না, আমিও দেখতে পাইনি, পরে আবার এই যে জয়েন হলাম তো কিছুক্ষণ আগে। রান্না করতেছি। ওরে শুক্রে, রান্না করে ক্লাসও করে, এত শুক্রই তো দরকার গো। হয়, আজকে হচ্ছে রান্না হচ্ছে, ক্লাসে হচ্ছে। হ্যাঁ, কি রান্না করো? আর আমার নাকি আমি আম বাগানে আসছি, আমার বড় ওষুধ দিচ্ছে আর আমি ক্লাস দেখতেছি। আমার কাছে সুপারি কাঠবিড়ালি খায় একবারে শেষ করে ফেলছে। পান খাওয়ার জন্য লাগবে নাকি? ঠিক আছে, আমারও আজকে মনোযোগ পাচ্ছি না আমি। ঘোড়া আঁকায় নেন। আচ্ছা, এটা তো মাটির ঘোড়া না, আমরা হাত দিয়ে কেন আঁকাবো? কারেন্ট ছিল না জন্য দেখতে পাইনি, কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না, ভিডিও আছে, একটু পর ভিডিও পাবে। একটা হাতি দেখলাম, মিলের সব ভিডিও নিয়ে কয়েক দেয়। একটা হাতি দেখলাম। তাহলে দাবা দাওয়াত নেন। আচ্ছা ঠিক আছে। খালেদা কি দাওয়াত দিচ্ছে, আমরা কি দোষ করছি রে ভাই? আল্লাহ, আসেন আমার
আপনাদের জন্য নিশ্চিত আমি আজকে স্যারের কাছে গালিগালাজ খাবো। স্যার নাই স্যার এই চিত্রটা একটু আঁকালে দেখেন কি সুন্দর হয়, একটা তো শেখানো দরকার আছে। আমার খাতা আপনার খাতা রাখাই দিয়ে এটা কি জানেন, এটা ম্যাডোনা ছবি। আপনারা কি চাইলেন আর এই 5-7 মিনিটে এইভাবে আঁকাই দিলাম হয়ে গেল? না, একটু বোঝার মতো করে আঁকালে তো অল্প সময় লাগবে। ওই বোঝাটা তো আপনারাও বুঝতে পারতেছেন। সময় লাগবে ম্যাম, সময় লাগবে। যতটা ইজি ভাবেন ততটা ইজি না। সবই তো কঠিন স্যার, ইজি আবার কি করে হয়? ফিগারেটিভ ড্রয়িং আমারও হচ্ছে বাসায় একটু দেখা লাগে, একটু দেখতে হয়, তারপরে একটু প্রস্তুতির ব্যাপার আছে না। আর মানুষ 7 দিন না আঁকালে আঁকা ভুলে যায়। কিন্তু আপনারা তো সেখানে আঁকাচ্ছেনই না। আপনারা আগে যেগুলো এগুলো করতে পারবেন, এগুলোর আগে যখন ওগুলো করবে তখন কী হবে জানেন, আপনি আঁকতেছেন, উনি আঁকতেছে, আমি তখন একটা আঁকতেছি, আমার তখন ভালো লাগবে, তাই না? আচ্ছা, শারীরিক শিক্ষা কোনো ড্রয়িং নাই? তাহলে কি ভুল করছি? শারীরিক শিক্ষা তো হলে তো ভালো হতো। শারীরিক শিক্ষা কী হয়েছে? স্যার শিখে খেলাধুলা, খেলাধুলা করতে হবে আবার। ব্যায়াম, খেলাধুলা, পিটি। তাহলে তার বিপক্ষে কে শিখাবে খেলাধুলা? খেলাধুলা সম্পর্কে জানলেই হলো, খেলাধুলা শিখা। আপনারা তার থেকে এই ফেসগুলো আগে চর্চা করেন, ফেসগুলো হাত পাগুলো আলাদা আলাদা করে চর্চা করেন, তারপরে হচ্ছে যে অন্য কিছুগুলো আঁকার চেষ্টা করেন। দেখি আপনি একটা আঁকান তো। না, আমি না, খুব লেকচার ঝাল না, না এখন আঁকা। এটাকে জাস্ট এইভাবে নিয়ে এই করেন, এটাকে গোল রাখেন, এটাকে লম্বা করেন। না করেন 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 আমার কাছে করেন। আমি আঁকাই আমার কাছে। এই যে এবার কাজ হয়েছে ম্যাম। আমারও রোল আছে, সবই আনছি স্যার, আসলে ভেতরে রাখি দেখো তাই। আচ্ছা, আজকে তো রঙের প্রয়োজন নেই না? স্যার ওই প্র্যাকটিস করা এইভাবে না ম্যাম, এই যে এইভাবে ওভার নেন, দেখেন এইভাবে ওভার নেন, অথবা এইটার যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে যে এখান থেকে এইগুলো এইভাবে আসছে না, দেখেন তো এইভাবে না, একটু লম্বা একটু পাতলা, যে এইভাবে করেন, সফট লাইনে করেন। কতগুলো আছে দেখেন, এইভাবে গোল আছে না, একটু ট্যাপা টাইপের গোল, কতটা এইভাবে আছে। এটাকে যদি আবার আমরা এদিক সেদিক করতে যাই, এদিক সেদিক করতে করতে দেখেন এইটা কিন্তু একটু পেয়ারাও হয়ে যাচ্ছে, বুঝছে? হয়ে গেছে সমস্যা, আঁকাই না শুরুই হলো না, ওই হবে নি। করেন 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 করেন। আঁকি পারে নাকি যে ও মাঠের মধ্যে ওই ঘরের সাথে কাজ করতেছে মাঠে। হ্যাঁ তাই না? আর কি কি ক্ষতি হয়েছে? আমি মানে আমি আমার বরের সাথে মাঠে আছি, আমার কথা তো সবাই শুনবে। কি করছে? কি যে করছে, কি যে না করছে। তুমি ধরো, দেখো, ছেড়ে দাও। এই আস্তে ধরো। দেখ এরা এখন রাত কথা বলা শুরু করছে। পেয়ারা গাছে ধরাই দিব, এই তো হচ্ছে। করেন করেন করেন। মুখে না মানা স্যার যেদিকে যাবে সেদিকে টাইনা লেস হয়ে যাবে, হয়ে গেল। এই লাইনগুলো খালি এই যে পেনে যে একটা ইয়ে থাকে না, একটা গতি থাকে না, এই গতিগুলো নাই হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ, যে ভয় পাচ্ছেন, ভয়ে কিন্তু গতিগুলো নাই হয়ে যাচ্ছে, বুঝছেন? এই জন্যে সবার আগে এই প্র্যাকটিসগুলো করেন তো, দেখি আমার সামনে এই প্র্যাকটিসগুলো আগে করেন, করেন তো করেন। এদের সবার আগে তো আপনাদের প্রয়োজন হচ্ছে বেসিক। বেসিকটা জানলে এত ঝামেলা হয় না। আমি কেমন যেন আজকে চার্মই পাচ্ছি না।
করেন করেন, বেসিক করেন, আপনারা বেসিক করেন। করেন ম্যাম, বেসিক করেন, করতে থাকেন। স্যার আপনি পেজ আনি দেন, আমি বেসিকটা করবো। পেজ নাই? না, কিসের পেজ? ওই যে যেটাতে চর্চা করা হয় বেসিকটা, ওইটা। ওটা শেষ? হয়, আমার শেষ হয়ে গেছে। এত ড্রয়িং করছেন? আমি আসলে বেসিকটা খুব প্র্যাকটিস করি স্যার, ইয়ার আগে। তারপরে তো পারি না আঁকানোর আগে। তারপরে তো হয় না। বেসিকগুলো চর্চা করলে এগুলো অটোমেটিক ফর্মগুলো চলে আসবে। এগুলো সব হচ্ছে বেসিকের কীর্তিকলাপ। আর দেখো চোখ মুখের পার্টগুলো, কতটা চোখ আছে, এইভাবে এইভাবে আছে, তারপরে একটা চোখ আছে দেখেন, এই গেল, এই গেছে না? তারপরে একটা এই দিয়ে এটা ছেড়ে দিতে হয়, ছেড়ে দিয়ে তখন ওই যে এইটা নিচের সাথে অ্যাড রাখতে হয়, নিচে অথবা উপরে একটা লাইনের সাথে অ্যাড রাখতে হয়, এইভাবে অ্যাড রাখার উপরে এটা মনি। এখন মনির জায়গায় কোন দিক তাকায় আছে, এদিক তাকায় থাকলে এই জায়গাতে একটা ছোট্ট সাদা আলো হয়, এই জায়গাটা একটা আলো হয়, ঠিক আছে, আলো হয় দিয়ে বাদ বাকি টোটালটা আলো বাদ দিয়ে কী হয়, টোটালটা আলো বাদ দিয়ে হচ্ছে ডার্ক হয়ে যায়। তখন কী হয়, এই যে ফাঁকা যেটা রাখলাম না, তখন মনে হবে ওইটাই চোখের মধ্যে আলো পড়ছে। এই জিনিসগুলোর জন্য এই চোখগুলো এরকম, কিন্তু আমরা তো এগুলো অতটা ভালো করে পারি না। এই জন্য এই করতে, এই যে দিলাম, এই যে দিয়ে যে এখান থেকে ছোট্ট করে দিতে হয়, এইভাবে ছোট্ট করে দিয়ে একটু গ্যাপ রাখতে হয়, রাখার পরে জাস্ট এখান থেকে এই করলেন, দেখবেন যে চোখটা মনে হচ্ছে তাকায় আসছে। এই জিনিসগুলো ভালো করে দেখতে হয় আপনাদের, ঠিক আছে, চোখ মুখের যে বিষয়গুলো। করেন করেন করেন, গরম ধরে গেছে, করতে লাগছে, টেনশন হচ্ছে। করেন ম্যাম, করেন করেন করেন। শীতের দিনে গরম গরম অনেক স্যার, শীতের দিনে গরম গরম বুঝবেন যে নার্ভাস বেশি হয়ে যায়। স্যার আজকে মেডিকেল পরীক্ষা হচ্ছে না আমার? আপনার না, আপনাদের বাসায়। ও, আমি তো জানি না ম্যাম, আসলে কি হচ্ছে? আসলেই হচ্ছে স্যার। আমার মামা তো বোনও অনেক চেষ্টা করেও চান্স পায়নি, বেসরকারিতে করতেছে। মেডিকেলে তো স্যার বেসরকারিতে মেলা খরচ, 22-23 লাখ টাকা লাগবে। বেসরকারিতে ভর্তি হয়েছে, এখন ওখানে করতেছে। ইসলামিতে হয়েছে, তাও ইসলামিতে অনেক তদবির করে তারপরে একে একে ধরে ভর্তি করা হলো ইসলামিক স্টাডিজ না ইসলামী হসপিটালে। এটা মেধাও একটু কপালও লাগবে। হ্যাঁ, ডাক্তার আমরা এর রেজাল্ট হয় কয়দিনের ভেতরে জানি না। আপনি কি জানেন? কিছু জানেন না। 1 মাসের ভিতরে। 1 মাস। এই যে এইভাবে যদি 3 থেকে 4 দিন, এই যে প্র্যাকটিসগুলো এখন করতেছেন, এগুলো যদি 3 থেকে 4 দিন করেন না, দেখবেন যে আপনার প্রথম দিন খারাপ হচ্ছে, দ্বিতীয় দিন আর একটু ভালো হচ্ছে, করতে করতে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভালোই না, ওর ওভাল তো ভালো দেখতেছি। ওভাল আমি বাসায় করি স্যার। তাহলে ওভাল পারলে আপনার এগুলো ভয় কিসের? এগুলো তো আপনারা অনায়াসে পারবেন। আমি প্র্যাকটিস করে দিতে চাই না, মানুষ যদি সুন্দর বলে নেব না। আমারও তাই মনে হয়। এটা কীভাবে করতে জানেন?
এই দেখেন এই যে চোখের এখানে একটা দিলেন না, এখানে একটা দিলেন, তো এই চোখ থেকে এনে এটা জাস্ট যে এখান থেকে এনে জাস্ট যে দিয়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। এই যে হয়ে গেল, দেখেন দেখেন চেঞ্জ হয়ে গেল না? আমার মহিলা মহিলা লাগছে। মহিলাই তো করতেছে। হ্যাঁ, এখন মহিলা মহিলা লাগছে। টিপ দিতে ঠিক আছে, যেখানে একটা টিপ থাকে। একটা মেয়ে মানুষ বোঝা যাচ্ছে সমস্যা। বাহ। এই যে এই যে গোতাগতি করতেছেন না, যে এইভাবে গোতাগতি করতে হয় না, এটা একটা রিদম। এই রিদমগুলো দেখেই আপনাদেরকে বিচার করবে যে আপনারা কতটা কাজ জানেন না জানেন, বুঝছেন? এই জন্য মাঝখানে আমি কিছু পাতা আঁকতে দিচ্ছিলাম, মনে আছে? পাতা করছিলেন কখনো কেউ? অবশ্যই করছি, পাতা একটা আঁকান্ত দেখে এরকম হয় না আমার মতো। পুরো কিছুই আজকে ইচ্ছা করতেছে না, তারপরে পেন দিচ্ছেন। স্যারের কি সমস্যা আজকে? শারীরিক না মানসিক নাকি কিরকম শারীরিক সমস্যা? খাইছেন তো সকালে? আজকে স্যারের সকালে ফোন দিয়েছি, স্যার করছিস তুমি কবে আমাকে ফোন দিয়ে বলবে যে আজকে ছুটি? সত্যি আমি এটা যে খুশি হতাম। আচ্ছা দেখেন, ঘটনা হচ্ছে যে পাতা আঁকতে দেওয়া হয় কেন জানেন? আপনাদের লাইন যাতে স্ট্রং হয়। যেমন পাতার লাইনে কিন্তু ওই যে উঠানামা প্রচুর থাকে না, একদম থাকে না, নির্ভেজাল জায়গায় আঁকাম। জায়গা তো কম নাই। ধরেন এখন কথার কথা যে আমি একটা পাতা আঁকবো, পাতা আঁকার জন্য আমি অবশ্যই আগে একটা বেজ লাইন এঁকে নেব, বেজ লাইন। তারপরে সবার আগে কী করবো, পাতার তো একটা ডান্ঠি থাকে, সেই ডান্ঠিটা হচ্ছে যে কীভাবে আছে, দেখা যাচ্ছে সাপোজ পাতার ডান্ঠিটা আছে হচ্ছে এখানে ঝামেলা হলো, মনে হয় যে এত বিরক্ত লাগে, তাই জন্য আপনি তাকাচ্ছেন কেন? এটি তো আপনার তাকানোর বিষয় না স্যার। এরা হাসছে, মানে পাগল পাইছে। দেখেন আমি একটা বেজ লাইন নিলাম, বেজ লাইন থেকে দেখা যাচ্ছে সব কাজের উপরে আমরা একটা বেজ লাইন নিই না, যে পাতাটা তো কারোর উপর থাকবে। তো কথার কথা এর একটা ডান্ঠিতে থাকে, পাতার মাঝখানে ডান্ঠি থাকে না, এই ডান্ঠিটা আমি কল্পনা করলাম যে ডান্ঠিটা আমার এইভাবে আছে, ঠিক আছে, এইভাবে আছে। ডান্ঠিটা আস্তে 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 গিয়ে কী হবে, চিকন হয়ে যাবে না? ওর সাথে তো মিশে যায় নাকি? মিশে যায়। ডান্ঠিটা দেখা যাচ্ছে যে এইখানে গিয়ে এই হয়ে তারপর ধরে একটা ভাব থাকে না, এরকম একটা ভাব থাকে না, যে আস্তে আস্তে কী হয়, মিলে যায় না? মিলে যায়। এটা আমাদের ধরেন ডান্ঠি গেল, ডান্ঠি হওয়ার পরে কিছুটা অংশ তো বাদ থাকে, এখন এই লাইন থেকেই আবার এটা উঠে, এটা এই লাইন থেকে এটা উঠে, এখানে ধরেন পাতা তো অনেক রকম ক্যারেক্টার থাকে না? এই ধরনের থাকলো, এই ধরনের থাকলো, এইভাবে এইভাবে চলে গেল। আবার এই পাশেরটাও দেখবেন যে এখান থেকে আসে, এসে এই থাকলো, এই ধরতেছে, এই ধরনের কোনো পাতার একটু ভিতরে চলে যায় না, কোনো পাতার যদি ভিতরে চলে যায় এভাবে দেখবেন, এই সামনে আসতে করে এটা এটা শেষ পর্যন্ত চলে যায়, ভিতরে যাওয়ার পরে আবার কিছু অংশ পাতার দিক থেকেও দেখা যায়, তাই না? হয়ে যায়। এই যে পাতার যে একটা সোজা পাতা আমি আঁকালাম, তো পাতার যে অনেক রকম রিদম আছে না, এখন দেখেন যে এটা যদি আমি থাকলো না, এই যে লাইনগুলো দিলাম, দেখেন তো লাইনগুলোতে প্রচণ্ড আলো ছায়া আছে না, আলো ছায়া আছে। এই লাইনগুলো যার যত স্ট্রং সে তত কাজ ভালো করবে। এখন এখানে একটা রাবার ছিল, ধরেন এটা একটু স্পষ্ট করে দিই,
আমার মানে বয়সটা এখন এমন হয়েছে বুঝছেন, যে কোনো জায়গাতে আমি যখন ভার্সিটিতে ক্লাস নিতাম তখনও আমি এখানে যে পরিশ্রমটা করি ওখানে আমার পরিশ্রম করা লাগে না, ওখানে আমি বলি, ডিরেকশন দেই, ওরাই বাদ বাকি সব কিছু করে নেয়। আপনাদের ক্ষেত্রে কী লাগে জানেন, সব কিছু আপনাদেরকে বোঝাতে হয়, কিন্তু বোঝাইলেও ভাল লাগে, যখন আপনারা করবেন তখন ভালো লাগে। এবার বোঝায় কিন্তু তারপরে আপনারা কী করেন, করেনই না। দেখা যাচ্ছে এটা আমি দেখেন এটা সোজা, খুব সিম্পলভাবে একটা সোজা পাতার ডাঁটি দিলাম, একটা একদম সোজা। এই জায়গাতে যেখানে যেখানে আমি কী বলছি, যেখানে যেখানে ভাত সেখানে সেখানে কী হয়, ডার্ক হয়। যেখানে ভাত সেখানে মনে করবেন দেখেন মোটা লাইন আমার, যেখানে ভাত সেখানে মোটা লাইন, যেখানে উঁচু সেই জায়গাতে আমি কী করছি, ছেড়ে দিচ্ছি না, এদিকে আলো পড়ছে, এটা তো পাতাতে এই অংশ, এটা তো এইভাবে গেছে, এইভাবে জানি, তারপরে আর এটা গেছে এখান থেকে, যদি আমি দিই তখন বুঝতে পারবেন যে এটাতে একটা আলো পড়তেছে। আচ্ছা, এখন এখান থেকে এটা তো আমাদের এইভাবে শুরু হয়ে এটা এইভাবে মিশে এটাও গিয়ে এটার সাথে মিশে যায়, আবার এটা এখান থেকে এসে আবার এটার সাথে অ্যাড হয়, মানে কোনোটার সাথে কোনোটা আলাদা হবে না। তবে ধরেন এখান থেকে যে আমি যে ইয়েগুলো দিব, এই যে পাতার শিরাগুলো, এই যে যাচ্ছে, এই যাচ্ছে, এই যে যাচ্ছে, এখানে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে না, পাতা তো দেখবেন এইভাবেই থাকে, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, আবার যাচ্ছে। এখানে দূরত্বগুলো আমি ঠিক রাখতেছি, দেখেন খেয়াল রাখেন, এই যে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে না, এই যে এই পাতাটা এখন এই যে দেখেন এখানে একটু ভাজ হচ্ছে, এখন ছোট 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 ছোট, আমি আর দেখাতে চাচ্ছি না। আবার এটা যদি সোজা দেখাতে চান সোজাও হয়, সোজা না দেখা দেখবেন যে আবার এরকম থাকে, একটু কম বেশি থাকে। এই পাতাটা একটু ঘুরে গেছে না, হালকা ঘুরাই দিচ্ছি, হালকা ঘুরাই দিচ্ছি, এদিকে আর আমরা অতটা দেখতে পাচ্ছি না, এখানে এই তো নাকি। এখন পাতাটা এখান থেকে এইভাবে উঠছে না, তার মানে এখানে একটু নিচে আছে, না, এখানে একটু নিচে আছে, এটা এদিকে গেছে। এটা আসলে পাতার ক্যারেক্টারটা দেখতে হবে, যে ক্যারেক্টারটা কেমন, তারপরে এটার সাথে বোঝা যাবে কেমন। এইভাবেই আসবে, এবার যদি একটা একটা দিতে থাকি, পাতাটা কী অবস্থা হবে বুঝতেছেন, দুর্দান্ত হবে না? এত ধৈর্য আমাদের আছে? হ্যাঁ অথবা না বলবেন। নাই, আপনাদের এই কাজগুলো এখন করা লাগবে না। এইগুলো ধরেন আমরা যখন আঁকি তখন আমরা এগুলো খুঁটে একটা প্রয়োজনে গুনে দিই এবং আলো ছায়া ধরে দেয়। এই যে লাইনগুলো দেখছেন, লাইনগুলোর মধ্যেও আলো ছায়া আছে, খেয়াল করেন। লাইনগুলো দেখবেন যে কোনোটা থেকে হঠাৎ করে শুরু হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোনো লাইন আছে এখানে শুরু হয়েছে। এখন প্রতিটা লাইনের সাথে প্রতিটা লাইনের একটা আলাদা সম্পর্ক আছে না? আছে ম্যাম? আচ্ছা, এখন আপনাদের যে মূল কাজটা হচ্ছে যে আমি আরেকটা দেখাই, হ্যাঁ এবার একটু ব্যতিক্রমের কথা দেখাই। ওখানে কি ট্রেন আছে না সত্যি থেকে ওই সকালে আপনি বলতেছিলেন? ও, তার মানে আমার দেশের বাসাতে আপনার দেশের বাড়ি? হ্যাঁ, আমি খালি ভুলে যাই। হ্যাঁ, মহিলা কলেজের ওখানে হচ্ছে শাহিন নামে আমার চাচার ভাই থাকে, ওর ওখানে বাড়ি। আর আমার চাচার নাম হচ্ছে মেবি নবাব চাচা, মানে হচ্ছে আমি ভুলে যাই, বুঝছেন। আমার চাচাই আমাকে কয়, বাবা তুমি কাকে চাও? বলে আমি হচ্ছে আপনার অমুক ভাইয়ের ছেলে। ও আচ্ছা আচ্ছা, আসো। এই হচ্ছে ঘটনা। আর ওই মহিলা কলেজের এই পাশে আমার ভাই ওখানে রাজনীতি করে, বুঝছেন। আমার ভাইকে গোটা ঈশ্বরটি চেনে, ওর নাম হচ্ছে রানা। আমার চাচা পাবনা এডওয়ার্ডের ভিপি ছিল, ওই সবই হচ্ছে যে ওখানেই, বুঝছেন। আর আপনি কই থাকেন? কেন্দ্রীয় গুরুস্থান, ওখানে সবাই আছে আমাদের আর কি। ওখানে আমার নিজস্ব জমিও আছে। চলো ধর আজকে আপনি বাসায় যান। চলে যাবেন? হ্যাঁ, একটা টেনশন
9:30 বাজে, চলে যান চলে যান। আবার আসবেন কিন্তু, আপনাকে না দেখলে কিন্তু শান্তি পাবো না আমরা। দুইটা ক্লাস করছে এই সেমিস্টারে। এই যে এটা এক স্টাইল কথা বলে না, এটা আর এক স্টাইল হলো, খেয়াল করেন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় না। এই পাতাটা উঠতেছে এইভাবে না, কারণ এই পাতাটা আমি অনেকগুলো শিরা দিলাম। যে দেখেন পাতাগুলোর মজার বৈশিষ্ট্যটাই হচ্ছে একদিকে আলো থাকবে, একদিকে ডার্ক থাকবে, এবং হচ্ছে এদের মধ্যে একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকবে। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। এটা আরেকটু এদিকে আসবে, এটা আমি এদিক থেকে দেখতে পাচ্ছি না, এটা বড় দেখাচ্ছে, এটা নিচের দিকে আলো কম পড়ে, এই জন্য কী হবে, এদিকে একটু ডার্ক হবে, এটা উপরের অংশ আলো হবে। এই যে বিষয়গুলো, এইগুলো যদি একটু ঠিক করে করতে পারেন তখন দেখবেন যে আপনার হাতের কাজ সুন্দর হয়ে যাচ্ছে। এখন আপনাদের হাতের কাজ যদি এগুলো না করেন না ম্যাম, ওগুলো আসলে হয় না, বুঝছেন? আর এটা হচ্ছে যে মানে কোনো মুখস্থ বিদ্যা তো না, এটা প্র্যাকটিস করবেন শিখবেন, প্র্যাকটিস করবেন শিখবেন। আই ফিগার ড্রয়িং আপনাদের আরও 4 থেকে 5টা ক্লাস দিব, কিন্তু সামনের দিন এইভাবে আর না, সামনের দিন হচ্ছে যে সবাইকে বসে প্রয়োজনে আমি একটা কাজ করবো। 4 থেকে 5টা ক্লাস পরীক্ষা শুরু হয়, 4 থেকে 5টা। অন্যগুলো দেখো যে আমাদের ডিজাইন, গাছপালা, এগুলো তো কাজ শেখানোর কিছু নাই, ডিজাইন ওরা ভালো পড়ে। জানুয়ারি মাসে মানে 5টা শুক্রবার।